পাঁচ প্রকারের গুরু, পাঁচ প্রকারের চরণ। তা আমরা অনেকে গুরু নিজেকে ভগবান দাবি করে ফেলি, নিজেকে ভগবান দাবি করে ফেলি। ভক্ত যেটা ভাবে ভাবুক, কিন্তু আমি ভাববো কেন? আমি কেন ভাববো? আমি তো ভাবার কেউ নয়। ভক্ত আমাকে ভজে, আমিও তো আরেকজন ভজছি, ঠিক না? আমিও তো আরেকজনের দাসত্ব করছি, তাহলে আমি ভগবান কিভাবে? আমি যদি ভগবান হয়ে থাকি তাহলে তো আমারও দাসত্ব করার দরকার ছিল না। কিন্তু আমাদের কিছু গুরু পঙ্করের মধ্যে কিছু ব্যক্তি নিজেকে ভগবান দাবি করে সমাজটাকে নষ্ট করে ফেলেছে। আরে ভক্তকে সঠিক নির্দেশনা দেন। গুরু ধরবেন কেন? দীক্ষা কেন নেবেন? দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে দেখিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে দেখিয়ে দাও। অনাদি পূর্ণ ব্রহ্ম সনাতন এক ছিল, তিনি একটা ক্ষয় রূপে হলো, একটা দিক রূপে হলো, দুটা ভাগে। একটা পরা প্রকৃতির রূপ নিল, একটা অপরা প্রকৃতির রূপ নিল। ক্ষতে অপরা প্রকৃতি, ততে পুরুষ প্রকৃতি। এখানে আরেকটা দীর্ঘিকার রয়ে গিয়েছে মধ্যকারে, এটা হচ্ছে আল্লাদিনী শক্তি, এটা হচ্ছে রাধা শক্তি, এটাই হচ্ছে যুগমায়া শক্তি। এই দীক্ষা, এই যুগমায়া শক্তিটা যেই গুরু দেখিয়ে দিতে পারে তার জন্য হচ্ছে এটা দীক্ষা, আর না হয় জিরো। মন্ত্র, ও মন তুমি তরো, আর না হয় মরো, এটার নাম হচ্ছে মন্ত্র। আমরা জমিতে বীজ রোপণ করলে ফসল ফলে, এটা বাস্তব নয়। হয় একটু রোগা হয়, না হয় একটু বলিবান হয়, কিন্তু বীজ রোপণ করলে ফলন ফলবে, এটাই সঠিক। তাহলে গুরু যে আমাদেরকে বীজ দিয়েছে, এটাও তো একটা ফলন। তো আমাদের শিষ্যদের বীজ কোথায় ফুটল? এটার কারণ হচ্ছে আমরা যেই গুরু গোসাইরা সঠিক তত্ত্ব দিতে পারে নাই, ওই ভক্ত কখনো তরতে পারবে না। গুরু ধরার কারণ হচ্ছে নিজেকে চেনা। নিজকে চিনতে পারলে গোবিন্দকে চেনা যায়। আপনি যদি গোবিন্দকে চিনতে যান তাহলে জন্ম জন্মান্তর চলে যাবে, গোবিন্দ দর্শন আর গোবিন্দকে চেনা যাবে না। আর যদি আপনাকে চিনে, আপনাকে চিনতে পারেন, তাহলে গোবিন্দকে এমনিতে চেনা যাবে। সেজন্যই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা যতক্ষণ পর্যন্ত বিশ্বরূপ দর্শন দেয়নি, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু গান্ডীব হাতে নেয় নাই। তুমি যে ভগবান, তুমি যে গুরু, তুমি যে আমাকে রক্ষা করবে, সেটার প্রমাণ কি? তার মনে যে একটা কনফিউশন রয়ে গিয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত সে বিশ্বরূপ দর্শন পায়নি, ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করে নাই। তা আমরাও গুরু ধরেছি, সকলেই প্রত্যেকটা ব্যক্তি গুরু ধরেছেন। তো গুরুকে কি জিজ্ঞাসা করেন আমার মুক্তির পথ কি? আবার অনেক গুরু আছে সংসার ছেড়ে দাও, আসো। গীতার মধ্যে সন্ন্যাস যুগে বলে দিয়েছেন, যিনি সন্ন্যাসকে আমি মুক্ত করি, কিন্তু, কেন একটা কিন্তু মানে অব্যয়বাচক শব্দ, প্রশ্নবোধক শব্দ, করতেও পারি আবার নাও করতে পারি। যে জন সংসারে থাকিয়া সংসারের সমস্ত কর্ম করিয়া আমার আত্মজ্ঞানের সম্পর্কে জেনেছে, তিনি যথার্থ যোগী, তাকে আমি মুখ্য দান করি। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে একবার হরি হরি বলো। তাহলে কাকে মুক্ত করেছেন?
সংসারের মধ্যে থাকতে বলেছেন। এই সংসার থেকে আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানে আত্মাকে চেনা। গীতায় বলছে আত্মারাং বিধি, আত্মাকে চিনেন। মুসলিমদের কোরআনে বলছেন নফসে আপনারা, তুমি তোমার নফসকে চিনো। খ্রিস্টানে বলছে নো দ্য সেলফ। একই বস্তু তিন ভাগে বিভক্ত, একই জিনিস চিনতে বলেছে। তো এগুলি কোথায়? গীতায় বলছে আকাশ বাতাস চন্দ্র সূর্য সমস্ত কিছু আমার সৃষ্টি, কিন্তু আমি ওহাতে থাকি না। আমি ভক্তের হৃদয়ে অঙ্গমে বিরাজ করি। আমি কিভাবে বিরাজ করি তাও বলে দিয়েছে। আমি প্রকৃতিতে নির্বিকারে বিরাজমান। নির্বিকারে বিরাজমান কেন বলেছে? নির শব্দের অর্থ হচ্ছে জল, বিকার মানে বিক্রিয়করণ, অর্থাৎ আকার। জল ন্যায়, জলে যেভাবে লবণ আছে তোমরা দেখতে পাও না, এটাকে মন্থন করে দেখা যায়, ঠিক তদ্রূপ প্রকৃতির মধ্যে আমি বিরাজ করে আছি, তোমরা আমাকে দর্শনে দাও নাই। দর্শন আবার হয় কখন হবে? যদি চৈতন্য গুরু, চৈতন্য সত্তা, সদ্গুরুর দর্শন হয়। অবশ্যই সদ্গুরুর মাধ্যমে আমাকে তুমি দর্শন করতে পারবে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ, একবার হরি হরি বলো। তাহলে দেখেন আমাদের যে এই জগতে এই গোবিন্দের পূজা আমরা করি, কৃষ্ণ পূজা গোবিন্দ পূজা আমরা করি, শক্তি পূজা করি, গণেশ পূজা করি, সরস্বতী মায়ের পূজা করি। কেন? শক্তি পূজা করে কারা? শক্তি অর্জনের জন্য, তান্ত্রিক হওয়ার জন্য। তো এটাকে কাজে না লাগিয়ে আমরা এটাকে অপব্যবহার করি তান্ত্রিকরা, ঠিক কিনা? মায়ের পূজা, শক্তি পূজা যে করে, কালী পূজা, এটা ভালো। ওটাকে আমরা কি করি? সমাজের সুব্যবহার না করি, কুব্যবহার করি। লক্ষ্মী পূজা ধন সম্পদের জন্য, সরস্বতী পূজা বিদ্যা জ্ঞানের জন্য করা তো ভালো। কিন্তু পূজা করে কেউ কি একবার চেয়েছে মা কালী আমি যেন কিভাবে মুক্তি হতে পারি, আমি কিভাবে গোবিন্দের চরণে যেতে পারি, আমি কিভাবে গোলক দামি এই মানব জন্মের যে দুর্লভ জন্ম তাকে আমি সার্থক করতে পারি, এটা কি ও চেয়েছে? গোপীরাও কিন্তু মায়ের পূজা করেছে, মাতা কার্তয়নী পূজা। এই কিছুদিন আগে দামোদর মাস গেল না, নিয়ম সেবা, এটা মাতা কার্তয়নীর পূজা, নিয়ম সেবাটা গোপীরা করেছিল। কেন? সম্পদের জন্য না, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। এই এক মাস নিয়ম সেবা করার পরে রাস পুজো হয়েছিল। নিয়ম সেবা করে মাতা কার্তয়নীর পূজা করে যেদিন সমাপ্ত হয়েছিল পূজা, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ এসে দর্শন দিয়ে বস্ত্রহরণ করেছিল। তখন বলেছিল রাসমঞ্চে আগামীকাল পূর্ণিমা তিথি, রাস তিথিতে তোমরা এসো, যার যার মনের ভাব তা আমি প্রকাশ করে তোমাদের সন্তুষ্ট করব। কিন্তু আমরা অনেকে ওটাকে খারাপ না। রাস শব্দের অর্থ কি? এই যে রাস, রজগুণকে সৎ, রতে রজগুণ, শয়েতে শম্ভু, নিজে, স শব্দের অর্থ দন্তে স, সতে নিচ, স শব্দের অর্থ হচ্ছে নিচ। রজগুণকে নিজের ভিতরে যে লীন করে দিতে পারে সেই হচ্ছে স্বয়ং রাস। মাঝখানে যেটা একটা আকার, এটা হচ্ছে মায়া। এটা কি? এটা মায়া। অর্থাৎ এই রজগুণ মায়া, মিডলের যে মায়া, এই মায়াকে যখন তুলে নিবে, রজগুণ যখন নিজের ভিতরে নিজের ভিতরে লীন হয়ে যাবে, তখন এটা রাস মঞ্চে পরিণত হয়। সেটা গোবিন্দ লীলা করে জীবকে শিখিয়েছে। অর্থাৎ নিজে আচারী ধর্ম, জীবকে শিখা। তো আমরা কই আমাদের রজগুণকে ত্যাগ করতে পেরেছি? আমরা রজগুণকে ত্যাগ করতে পারি নাই। তা আমরা রাসের আস্বাদন কিভাবে বুঝবো?
কারণ উনি শুধু নিতে জানে। কয় দাও, দক্ষিণা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, যা আছে সবকিছু আমার চরণে সমর্পণ করো। এরকম দিতে দিতে এবার বলে তোমার পোশাকটাও দিয়ে দাও, কাঙ্গাল হও। এই আমার মতো আছে, আপনাদের মতো পোশাক আছে আমার গায়ে? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। তো নিতে নিতে সংসারটা পর্যন্ত নিয়ে নিয়েছে বাবা আমার থেকে। যেমন কোকিল, অনেক সুন্দর সুর, কিন্তু কোকিলের চেহারাটা খুবই কুৎসিত। সুর দিয়েছে বটে, কিন্তু চেহারা দেয় নাই। চেহারা দিয়েছে ময়ূরকে, কিন্তু ময়ূরের ইচ্ছা শক্তি কেড়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত বজ্র হয়নি ততক্ষণ সে সৃষ্টিতে যেতে পারে না। ইচ্ছা শক্তিটা দিয়েছে এই মানবকে, মানবকে ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু সন্তুষ্টি দেয় নাই। সন্তুষ্টি দিয়েছে সাধু সন্ন্যাসীদেরকে, সৎ গুরুদেরকে, কিন্তু আবার এই সৎ গুরুদের থেকে কেড়ে নিয়েছে কি জানেন? সংসার, মোহ, মায়া। এটাকে যে ছেদ করতে পারছে সে অবশ্যই গোবিন্দের চরণে যেতে পেরেছে। তাই গোবিন্দ শুধু নিতে জানে,